আজকে আলোচনা করব 2025 সালের মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই 2025 আগস্ট মাসের কি হতে পারে গ্রহের অবস্থানের কারণে, তারই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মানে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে দেখেন এবং আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানাবার জন্য। তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই আপনার শরীর ও স্বাস্থ্য কেমন থাকতে পারে বা কি হতে চলেছে। আগস্ট মাসে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শনি লগ্নে থাকার কারণে শারীরিক দুর্বলতা, ক্লান্তি বা পুরনো রোগের পুনরাবৃত্তি হতে পারে। দ্বাদশভাবে রাহু অপ্রত্যাশিত অসুস্থতা বা ছোটোখাটো দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে, যা হাসপাতালে ভর্তি বা অপারেশনের দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকুন। রক্তচাপ, হজমের সমস্যা বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা দেখা দিতে পারে। কি করতে হবে আপনাকে? আপনার শরীরের কোনো অসুবিধা দেখা দিলেই অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, অপ্রত্যাশিত আঘাত এড়োতে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন এবং প্রতিদিন শনি চালিসা পাঠ করুন। দেখে নিই আপনার অর্থ ও পরিবারের দিক। লগ্নের অধিপতি ও দশম ভাবের অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে চতুর্থভাবে অবস্থান করায় পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয়ে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। তবে দ্বিতীয় ভাবের অধিপতি ও নবম ভাবের অধিপতি মঙ্গল কন্যা রাশিতে সপ্তমভাবে অবস্থান করায় আর্থিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে। আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে আপনাকে? পারিবারিক সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যেখানেই ইনভেস্ট করবেন না কেন ভেবে চিন্তে চারিদিক দেখে তবেই কিন্তু বিনিয়োগ করুন। আর প্রতিদিন গণেশ পুজো ও হনুমান চল্লিশা পাঠ করুন। দেখে নিই আপনার মা ও বাবার স্বাস্থ্য। চতুর্থভাবে এবং সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে অবস্থান করায় মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে বাবার স্বাস্থ্যের ক্ষেত্রেও সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে আপনাকে? মা বাবার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর আপনি যদি দুর্গা চল্লিশা বা শিবের মন্ত্র জপ করতে পারেন তাহলে আরও ভালো। দেখে নিই আপনার প্রেম জীবন। তৃতীয় ভাব ও অষ্টম ভাবের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে মিথুন রাশিতে চতুর্থভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে কর্কট রাশিতে পঞ্চমভাবে অবস্থান করায় প্রেম জীবনে মিশ্র ফল পাবেন। নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ আসতে পারে। যারা প্রেম করতে চাইছেন প্রেম করতে পারেন, আপনারা সাকসেস পাবেন। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে
বোঝাপড়া অতি অবশ্যই জরুরি। তাহলে কি করতে হবে? আপনার যে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে। দেখে নিই আপনার বিদ্যার জায়গাটা। চতুর্থ ভাব ও সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে পঞ্চম ভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠ ভাবে অবস্থান করায়। বিদ্যার্থীদের জন্য মাসটি শুভ হতে পারে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য নতুন সুযোগ আসতে পারে। কি করতে হবে? পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে হবে এবং সময় মতো পড়াশুনো করতে হবে এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। দেখে নিই আপনার সন্তানের দিক। শুক্রের পঞ্চম ভাবে অবস্থান সন্তানের জন্য শুভ ফল দিতে পারে। যারা এই সময় সন্তান নেবার চেষ্টা করছেন তাদের সাকসেস হতে পারে। তাদের জন্য সুসংবাদ স্বয়ং ভগবান বয়ে আনবে। আর সন্তানদের পড়াশুনো ও কর্মজীবনের উন্নতির সম্ভাবনা রয়েছে। কি করবেন এই সময়? সন্তানদের প্রতি বেশি যত্নশীল হন। দেখে নিই আপনার বিবাহিত জীবন। দ্বিতীয় ভাবের অধিপতি ও নবম ভাবের অধিপতি মঙ্গল কন্যা রাশিতে সপ্তম ভাবে অবস্থান করায় বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। সঙ্গীর সাথে মানে আপনার পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে, যা বড় ঝগড়ার রূপ নিতে পারে। ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। কি করবেন? জীবনসঙ্গীর প্রতি ধৈর্য ও সহানুভূতি রাখুন। যে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। প্রতিদিন মঙ্গল মন্ত্র জপ করুন। দেখে নিই আপনার ব্যবসার দিক। লগ্নের অধিপতি ও দশম ভাবের অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে চতুর্থ ভাবে এবং ষষ্ঠ ভাবের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে নিজের ঘরে ষষ্ঠভাবে অবস্থান করায় ব্যবসায়ীদের জন্য মাসটি চ্যালেঞ্জিং হতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। প্রতিকার কি? ব্যবসায়িক চুক্তি এবং লেনদেনে সতর্ক থাকুন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন আর প্রতিদিন সূর্য প্রণাম করুন। দেখে নিই আপনার ভাগ্য। দ্বিতীয় ভাবের অধিপতি ও নবম ভাবের অধিপতি মঙ্গল কন্যা রাশিতে সপ্তম ভাবে অবস্থান করায় ভাগ্যের কিছুটা সহায়তা পেতে পারেন। তবে ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজের কর্মে মনোযোগ দিন। অপ্রত্যাশিত সুযোগ এই আগস্ট মাসে আপনার কাছে আসতে পারে। কি করতে হবে আপনাকে? কঠোর পরিশ্রম করতে হবে এবং সবসময় পজিটিভ মনোভাব রাখুন এবং ধার্মিক কাজে অংশগ্রহণ করুন। দেখে নিই কর্ম। লগ্নের অধিপতি এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে চতুর্থভাবে অবস্থান করায় কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে পারে। পদোন্নতি বা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিছু চাপ বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে মাইনে বৃদ্ধিও আপনার হতে পারে। কি করতে হবে? কর্মক্ষেত্রে নিজের যে আপনার কর্মদক্ষতা সেই দক্ষতা দেখান, সেই দক্ষতা সবার সামনে নিয়ে আসুন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালুন। দেখে নিই আপনার রাজনৈতিক জীবন। ষষ্ঠ ভাবের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে নিজের ঘরে ষষ্ঠভাবে অবস্থান করায় রাজনৈতিক ব্যক্তিদের জন্য মাসটি মিশ্র ফল দেবে। জনসমর্থন পেতে পারেন, তবে বিরোধীদের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হতে পারেন।
আইনি জটিলতা এড়িয়ে চলুন। কি করতে হবেন? আপনার সবসময় নিজের স্বচ্ছতা বজায় রাখতে হবে, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকুন, বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। দেখে নিই আপনার আয় ও ব্যয়। একাদশ ভাব ও দ্বাদশ ভাবের অধিপতি শনি লগ্নে বা রাশিতে এবং দ্বাদশ ভাবে রাহু বস থাকায় আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার পক্ষে খুবই লাভজনক হবে। ঋণ নেওয়া বা ঋণ দেওয়া থেকে এড়িয়ে চলুন। প্রতিকার কি? একটি বাজেট তৈরি করুন এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন আর প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করুন। মনে রাখবেন, এই আলোচনাটি গ্রহের সাধারণ অবস্থানের ওপর ভিত্তি করে আলোচনাটি আমি করলাম। কারোর ব্যক্তিগত কোষ্ঠী বিশ্লেষণের মাধ্যমে বা কারোর সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী কিন্তু আমি করলাম না। গ্রহের গোচরের ফলাফল বললাম। আপনার যদি কিছু জানার থাকে, ব্যক্তিগত জীবনে যদি কিছু জানার থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল মীন রাশি ও লগ্নের 2025 সালের আগস্ট মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।